হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার নেট প্রচন্ড পরিমাণে স্লো যাচ্ছে, তো ভীষণভাবে আমাকে সমস্যা তৈরি করে। তো চলুন, আমরা শুনছিলাম অমৃতময়ীর অমৃত কথা, শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় আজকে আমরা শ্রবণের জন্য বসেছি। তো বলেছিলাম যে আমরা প্রথম অধ্যায়ের বিষয় যদি না জানতে পারি তাহলে দ্বিতীয় অধ্যায় ধারাবাহিকতা আমরা অনুভব করতে পারবো না। তাই চলুন আমরা গুরুচরণ বন্দনার মধ্য দিয়ে আমরা প্রবেশ করব প্রথম অধ্যায় বিষয়ের মধ্যে। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো দাসে তৃণাপেক্ষায়তিহীন। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো দাসে তৃণাপেক্ষায়তিহীন। সকল সহনে বল দিয়া করো নিজ মানে স্পৃহাহীন। সকলে সম্মান করিতে শক্তি দেহনাথ যথাযথ। তবে তো গাহিব হরিনাম সুখে অপরাধ হবে হাত। কবে হেন কৃপা লুভিয়ায়ে জন কৃতার্থ হইবে নাথ। শক্তি বুদ্ধি আমি অতি করো মোরে আত্মসাৎ। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা সার। করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো দাসে তৃণাপেক্ষায়তিহীন। দয়াল গুরুদেব দয়াল গুরুদেব দয়াল গুরুদেব দয়াল গুরুদেব 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 শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। তো হরি কথা প্রারম্ভে সকল সাধুগুরু বৈষ্ণব চরণে কোটি কোটি দণ্ডবোধ। কৃপা না করলে আমরা অমৃতময়ের অমৃত কথা শ্রবণ করতে পারবো না। তো চলুন এখন আমরা
শুনব যে প্রথম অধ্যায়ে কি হয়েছিল সেই সম্পর্কে। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। কুরুক্ষেত্র মহাযুদ্ধারম্ভের পূর্বে পরাশর মুনি ও সত্যবতীর পুত্র ব্যাসদেব ধৃতরাষ্ট্রের সহিত সাক্ষাৎ করার প্রয়োজনীয়তা অনুভব করে হস্তিনাপুরে উপস্থিত হলেন। সত্যবতী প্রথমে ধীবর কন্যা ছিলেন, অর্থাৎ মৎস্য ধরতেন, আর তার গা থেকে সর্বদা মাছের গন্ধ বেরোত। তো ইনি এপার থেকে ওপারে পৌঁছে দেওয়ার জন্য দিতে গিয়ে তাদের প্রেম হয়ে যায়, অর্থাৎ মুনি ধীবর কন্যা মৎস্যগন্ধাকে পেতে চাইলেন। তাই দ্বীপের মধ্যে কুয়াশাচ্ছন্ন করে তারা সঙ্গ লাভ করেন। এই দ্বীপে এমন পরিবেশে জন্ম লাভ করেছিলেন বলে তিনার নাম হয় কৃষ্ণ দ্বৈপায়ন। সাধু গুরু মুনি ঋষি চাইলে কি না হয়। তো কৃষ্ণস্তু ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন রূপে পৃথিবীতে এলেন। ইনি ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা। ব্রহ্মার মুখ থেকে উদ্গত বাণী বেদ ভাগবত আকারে লিখলেন, তাই তিনার নাম হয়ে গেল বেদব্যাস। আর তিনার মা মৎস্যগন্ধা হয়ে গেলেন পদ্মগন্ধা। তো সত্যবতী, যিনি পরবর্তীকালে রাজা শান্তনুকে বিবাহ করে 2 পুত্রের জননী হয়েছিলেন, বিচিত্র বীর্য ও বিচিত্র কেতু। এই কাহিনী আমরা অন্য কোনো দিন আলোচনা করব। তো ব্যাসদেব এলেন পুত্র ধৃতরাষ্ট্রের সঙ্গে দেখা করতে। এখানে এসে পিতা পুত্রের বহুবিধ বিষয় আলোচনার পর অন্ধ ধৃতরাষ্ট্র দুঃখ করে বললেন, আমি 2 চক্ষুহীন হয়ে জীবন ধারণ করছি, এই মহাযুদ্ধের কিছুই দেখতে পাবো না। এই মর্মান্তিক কথা শুনে ব্যাসদেব বললেন, আমি জ্ঞানী সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করব। তুমি গৃহে থেকেও তার মুখ থেকে যুদ্ধের সকল বিষয় অবগত হবে। এই কথা বলে সঞ্জয়কে দিব্য দৃষ্টি দান করে প্রস্থান করলেন। বিষাদ যোগে বলা হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন আত্মীয় স্বজন বন্ধু ভ্রাতা পুত্র পরিজনকে দেখে দুর্বল হয়ে ধনুক ধারণের ক্ষমতা হারিয়ে ফেলেন এবং যুদ্ধ করবে না বলে মত প্রকাশ করলে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দর্শন করান এবং 18 দিবস যুদ্ধ চলাকালীন প্রতিদিন অর্জুনকে পরামর্শ দেন। এটি 18টি অধ্যায় একত্রে গীতারূপে প্রকাশিত হয়। তো চলুন, এর প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগে কি শ্লোক প্রকাশিত হয়েছে তা আমরা আজকে ব্যাখ্যা না করে আমরা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আজকে আলোচনা করব। সারাংশে কি বলা হয়েছে না, সঞ্জয় বলিলেন অর্জুনকে মোহে কাতর দেখিয়া ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে শত্রু দমনকারী বীর অর্জুন, এই বিপদকালে কি করিয়া তোমার মোহ জন্মিল? ক্লিবের মতো কাতর না হইয়া মন হইতে দুর্বলতা দূর করিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হও। যুদ্ধই ক্ষত্রিয়ের শ্রেষ্ঠ ধর্ম। এই কথা শ্রবণ করিয়া অর্জুন পুনরায় বলিলেন, হে মধুসূদন, যুদ্ধে উভয় পক্ষই নিহত হইবে, ইহাতে শান্তি কোথায়? আর দেখুন, পূজনীয় ভীষ্ম ও দ্রোণের উপর কি করিয়া অস্ত্র ত্যাগ করিয়া বাঁচিয়া থাকিব? এই সকল মহাত্মা গুরুজন দিগকে বধ না করিয়া জীবনে ভিক্ষা করিয়াও বাঁচিয়া থাকা বরঞ্চ ভালো। তাহাদিগের রক্ত মাখা ধনরত্ন ভোগ করিয়া কিরূপে সুখী হইব? ইহাতে পরকালে মহাপাপে লিপ্ত হইতে হইবে। ইহাদিগকে বধ করিয়া বাঁচিয়া থাকা সম্ভব নহে। কুলক্ষয়ে বর্ণ সংকর উৎপত্তি হইয়া জলপিণ্ড লোপে কুল সহ সকলে নরকে পতিত হইবে। এই চিন্তায় আমার মন আকুল হইতেছে, তাই জিজ্ঞাসা করিতেছি, কি কাজ করিলে আমার ভালো হইবে, ঠিক করিয়া বলো। মহাবীর অর্জুনকে এইরূপ বিষাদিত দেখিয়া
ভগবান শ্রীকৃষ্ণ সহাস্য বদনে কর্তব্য অকর্তব্যের বিষয়সমূহ বুঝাইতে লাগিলেন। তিনি বলিলেন, হে অর্জুন, তুমি যাহা বলিলে তাহা সত্য। যুদ্ধে উভয় পক্ষের মৃত্যু হইতে পারে, কিন্তু মৃত্যু কাহাকে বলে? বাল্য, যৌবন ও বার্ধক্যের মতোই মৃত্যু দেহের একটা অংশ, অবস্থান মাত্র। জানিয়া রাখিও, আত্মা অক্ষয় ও অবিনাশী। জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধানের মতো জীবের মৃত্যু হইলে তাহার আত্মা এক দেহ হইতে অপর দেহে গমন করিয়া থাকে। এই কারণে জ্ঞানীগণ মৃত্যুর জন্য শোক করেন না। আত্মাকে জানিতে হইলে যোগ সাধনার দ্বারা ব্রহ্মজ্ঞানের প্রয়োজন। আরো দেখো, কর্ম প্রত্যেকেই করতে হয়। ব্রহ্মজ্ঞানীও কর্ম করিয়া থাকেন, তবে তাহার কর্ম নিষ্কাম। তুমিও নিষ্কাম কর্ম করিয়া ক্ষত্রিয় ধর্ম পালন করো। তাই চলুন আমরা এই শ্লোক এবং উচ্চারণ এবং দ্বিতীয় অধ্যায়ের শ্লোক উচ্চারণ ও তার বিশ্লেষণের মাধ্যমে আমরা বিষয় সম্পর্কে জানব যে ভগবান অর্জুনকে কি কথা বলেছিলেন। তথা কৃপয়া পৃষ্ঠমশ্রু পূর্ণাকুলে খলা বিশদন্ত নিদং বাক্য মুবট সঞ্জয় বলিলেন, তখন সেই সময় অর্জুনকে কুলক্ষয় ও কুলনাশের প্রধান কারণ হিসেবে ব্যাকুল, অশ্রুসিক্ত ও অনুতপ্ত হইতে দেখিয়া মধুসূদন শ্রীকৃষ্ণ কৃপায় আবিষ্ট হইয়া বলিলেন, কি বলিলেন? শ্রী ভগবান বাচন কুতন্তা কস্মলমিদং বিষমে সমুপস্থিতং অনার্যজুষ্টং সার্গং কীর্তিকরম অর্জুনং। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে কেবল তারাই অনার্যের মতো শোকের অনলে দগ্ধীভূত হয়, যারা নিজেকে চিনতে পারে না। তুমি কেন বৃথা শোক পাচ্ছ? তোমার এই ধরনের মনোভাবে তোমার জীবনকে ঊর্ধ্বমুখী করবে না। অফুরন্ত তোমার নাম, যশ, খ্যাতি বিনষ্ট হয়ে যাবে। ক্লৈবং মাস্মগম পার্থ নৈতত্ত্ব যুব পদ্ধতি ক্ষুদ্র হৃদয় দুর্বলং তপ্ততিষ্ঠ পরম তপ। তিনি আরো বলিলেন, হে পার্থ, এই ক্লৈবং বা ক্লেদ বা দুর্বলতা বশবর্তী হইও না। তোমার মতো বীর এই ধরনের আচরণ করিতে পারে না। এটা অনুচিত। ওহে পরন্তপ, শত্রুর পীড়াদায়ক, অর্থাৎ যে শত্রুকে পীড়া দেয় এমন অর্জুনকে ভগবান এই নামে সম্বোধন করে বললেন, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। অর্জুন উবাচ, কথং ভীষ্মমহং সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইষুতি হে শত্রু বিমর্দন মধুসূদন,
যুদ্ধক্ষেত্রে পরম পূজনীয় ভীষ্ম দ্রোণের মতো ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করিব? গুরুন হত্যা হি মহানুভবান শ্রেয় ভক্তং ভক্ষন্তিহ লোকে হত্যার্থ কামাংস্তু গুরুণি হইব ভঞ্জিয় ভোগান রুধির প্রতিবিধান। আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করিয়া জীবন ধারণ করা আমার ক্ষেত্রে শ্রেয়। তারা পার্থিব বস্তুর অভিলাষী হইলেও তাহারা আমার গুরুজন, তাই তাহাদের হত্যা করা হইলে যুদ্ধলব্ধ সকল ভোগ্য বস্তু তাদের রক্তে রঞ্জিত হইবে, আর এই শোণিত যুক্ত অর্থ কামাত্মক ভোগ সকল উপভোগ করিতে হইবে। না চৈতাৎ বিদ্মা কতরণ্য গরীয় যোদ্ধা জয়ে যদি বা ন জয়েষু জানে মহত্তা ন জিজিবিষাম বস্থিতা প্রমুখে ধার্ত রাষ্ট্রা। যদি আমরা তাহাদিগকে জয় করি অথবা তাহারা আমাদিগকে জয় করি, কোনটি গুরুতর বুঝিতে পারিতেছি না। যাহাদিগকে হত্যা করিয়া জীবিত থাকিতে ইচ্ছা করি না, সেই ধৃতরাষ্ট্র পুত্রগণই সম্মুখে রহিয়াছে। কার্পণ্য দোষ বহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সম্মূঢ়চেতা যচ্ছ্রেয় সন্নিশ্চিতং গ্রহীতন্ময়ি শিষ্যন্তে অহং সাধিমাং তাং প্রপন্নম। কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি এমন কিং কর্তব্য বিমূঢ় হইয়াছি, আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্তি হইতেছে। এই মতো অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করিতেছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর? এখন আমি তোমার শিষ্য এবং তুমি সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করিয়া তুমি আমাকে নির্দেশ দাও। নহি প্রপশ্যামি মমা পন্নুদত যচ্ছ রাজ্যং সুরানামপি চাধিপতা। আমার ইন্দ্রিয়গুলিকে শুকাইয়া দিতেছে যে শোক, তাহা দূর করিবার কোনো উপায় আমি খুঁজিয়া পাইতেছি না। এমনকি
স্বর্গের দেবতাদের মতো আধিপত্য লইয়া সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করিলেও আমার এই শোকের বিনাশ হইবে না। সঞ্জয় উবাচ এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশ পরন্ত ন যোৎসইতি গোবিন্দ মুক্তবাতৃষি সঞ্জয় বললেন, এইভাবে মনোভাব ব্যক্ত করিয়া গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বলিলেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করিব না। এই বলিয়া তিনি মৌন হইলেন। তমবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়র ভয়মধ্যে বিসিদন্তমিদং বাচা। হে ভরত বংশধর ধৃতরাষ্ট্র, আপনি শুনুন। এরপর ঋষিকেশ যেন হাসিতে হাসিতে উভয় পক্ষীয় সৈন্যের মধ্যে বিষণ্ণ বদন অর্জুনকে এই কথাই বলিলেন। শ্রী ভগবান উবাচ অশোচনন্না শুচস্তু প্রজা ভগবান বলিলেন, যাহাদিগের জন্য শোক করা উচিত নয়, তুমি তাহাদিগের জন্য শোক করিতেছ, অথচ বিজ্ঞের ন্যায় কথা বলিতেছ। পণ্ডিতগণ মৃত বা জীবিতের জন্য অনুশোচনা করে না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমি যে পূর্বে কখনো ছিলাম না এমন নয়, সেই রূপ তুমিও যে ছিলে না এমনও নয়, এই নৃপতিগণও যে ছিলেন না এমনও নয়, আর আমরা সকলেই যে ইহার পর থাকিব না এমনও নয়। দেহিনোহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। দেহধারীগণের এই দেহেই যেমন কৌমার, যৌবন এবং জরালাভ হইয়া থাকে, সেই রূপ দেহান্তর প্রাপ্তি হইয়া থাকে। অর্থাৎ এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয়। তাই স্থিত প্রজ্ঞা পণ্ডিতেরা কখনো এই
পরিবর্তনে মুহ্যমান হয় না। মাত্রা স্পর্শান্ত কুন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাজে নই নহ নিত্যাস্তান্তি তিতিক্ষ তিক্ষ সভার। হে কুন্তীয়, বিষয়ের সহিত ইন্দ্রিয়গণের সম্বন্ধই শীতোষ্ণ সুখ দুঃখপ্রদ, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয় ও পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় যেমন ত্বক একটি জ্ঞানেন্দ্রিয়, অধিক শীতে কষ্ট পায় আবার অধিক গরমে কষ্ট পায়। এগুলি উৎপত্তিও হয় আবার নাশ বিশিষ্ট, উৎপন্ন হয় এবং নাশও হয়, অতএব অনিত্য। তাই হে ভারত, এগুলি সহ্য করো। ব্যথয়ন্তে পুরুষং সম হে পুরুষ শ্রেষ্ঠ, সুখ ও দুঃখে সমান ভাব বিশিষ্ট যে বীর ধীর মানবকে এই সকলে ব্যতীত না করে, তিনি মুক্তি লাভ করেন। না সত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সত উভয় পরিরতি দৃষ্ট যাহা অনিত্য পদার্থ তাহার অস্তিত্ব নাই এবং যাহা নিত্য পদার্থ তাহার বিনাশ নাই। তত্ত্বদর্শী পণ্ডিতগণ এই দুইটিরই সত্যতা উপলব্ধি করিয়াছেন, আর তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করিয়া এই সিদ্ধান্তে উপনীত হইয়াছেন। অবিনাশী তদ্ধিধি যেন সর্বমিদং তত বিনাশম ব্যয়সাস। না কশ্চিৎ কর্তুম যিনি এই সকল শরীর ব্যাপিয়া আছেন তাহাকে অবিনশ্বর জানিবে। কেহই সেই অব্যয় আত্মার বিনাশ করিতে সমর্থ হয় না। অবিনাশী অপরিমেয় শাশ্বত আত্মার জড় দেহ নিঃসন্দেহে বিনাশশীল। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত স্বধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো।
জয়েন ব্যক্তি হন্তার যশৈনং মন্নতে হাতং উভতো ন বিজিনিত নয়ন হন্তি ন হন্যতে। যিনি এই আত্মাকে হন্তা বলিয়া মনে করেন এবং যিনি ইহাকে হত বলিয়া মনে করেন, তাহারা উভয়েই অনভিজ্ঞ। এই আত্মা কখনো নিজে হনন করেন না, অন্য কর্তৃকও হত হন না। নে জয়তে নিয়ত নিয়তে বা কদাচিন্নায় ভূতাত্মা ভবিতবা না ভূয়ঃ অজনিত শাশ্বত হায়ং পরাণ না হন্যতে হন্যমানে শরীরে। আত্মা কখনো জন্মগ্রহণ করেন না বা মরেন না অথবা উৎপন্ন হয় না এবং হইবেনও না। ইনি জন্ম রহিত, নিত্য ক্ষয় রহিত ও পরিণাম শূন্য। অতএব শরীরের বিনাশ হইলেও ইনি অবিনশ্বর বা বিনষ্ট হন না। বেদা বিনাশিনং নিত্যং জয়েন মজন্বেয়ং কথং স পুরুষ পার্থ কংঘাতয়তি হন্তকং। হে পার্থ, যিনি এই আত্মাকে অবিনাশী, শাশ্বত, জন্মরহিত ও অক্ষয় অব্যয় বলিয়া জানেন, তিনি কিভাবে কাউকে হত্যা করিতে বা হত্যা করাতে পারেন? বাসাংসাসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরঃ পরণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্নারণে সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করেন, তেমনি দেহি জীর্ণ শরীর ত্যাগ করিয়া নতুন দেহ ধারণ করেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। নৈনং ছিদন্তি শস্ত্রাণি শৈনং দহতি পাবক ন চৈনং হৃদয়ন্তাপ ন শোষয়তি মারুত। শস্ত্র সকল
এই আত্মাকে ছেদন করতে পারে না, অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না, জল ইহাকে ভিজাইতে পারে না, এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। অচ্ছেদ্য হয় মদাহ্য হয় ত্রেত নিত্য সর্বগত স্থানুরা চালয়িয়ং সনাতন। এই আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, ক্লেদ্য, অশস্য। তিনি নিত্য সর্বগামী, স্থির স্বভাব, অচল এবং সনাতন। অপক্ত হয় মচিন্ত হয় বিকার্য হয় মচ্যুতে তস্মাদেব বিদিন্তেন নানুশোচিতুম হর্ষসি। ইনি অব্যক্ত, ইনি অচিন্ত এবং ইনি অবিকার্য বলিয়া কথিত হন। অতএব ইহাকে এরূপ জানিয়া অনুশোচনা করিতে পারো না। অত চৈনং নিত্য জাতং বা মন্যসেবিতং তথাপি তং মহাবাহো নৈনং শুচিতুমহর্ষি। আর যদি ইহাকে সর্বদা জাত, সর্বদা মৃত বলে মনে করো, তথাপি হে মহাবাহু, তুমি ইহার নিমিত্ত শোক করিতে পারো না। মৃত্যুর্ধুবং জন্ম মৃত্যু সজ তস্মাদ পরিহার্যা হর্তে হর্যে হর্তে নতং শুচিতুমহর্ষি। জন্মগ্রহণকারীর মৃত্যু নিশ্চিত, মৃতের জন্মও নিশ্চিত। অতএব এই অপরিহার্য বিষয়ে তুমি শোক করিতে পারো না। অবক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অবক্ত নিধনান্যেব তত্র কাপরি দেবনা। হে ভারত, ভূতগণ আদিতে অব্যক্ত, মধ্যে ব্যক্ত এবং নিধনেও অব্যক্ত। অতএব সেই বিষয়ে আবার বিলাপ কি? আশ্চর্যবৎ পশ্চাতি কশ্চিদেনাম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্য আশ্চর্যবচৈন মন্ন শৃণোতি শ্রুতাপেন্নং বেদ ন চৈব কশ্চিৎ। আত্মাকে কেহ আশ্চর্যবোধ দর্শন করেন, কেহ ইহাকে আশ্চর্যবোধ বলেন, অন্য কেহ ইহাকে
আশ্চর্যবোধ শ্রবণ করেন, আর শ্রবণ করিয়াও ইহাকে কেহ জানেন না। দেহি নিত্যম বদ্ধ হয়, দেহে সর্বস্ব ভারত, তস্মাৎ সর্বাণি ভূতানি নতং সচিতুমহর্ষি। হে ভরত, নিত্য এবং অবদ্ধ এই আত্মা সকলের দেহেই আছেন, অতএব ভূত সকলের জন্য তুমি শোক করিতে পারো না। সধর্মমপি চাবেশ্চ ন বিকম্পিতুমহর্ষি, ধর্মান্ধি যুদ্ধাৎ শ্রেয়োহন্নাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। তথাপিও স্বধর্মের প্রতি দৃষ্টি করিয়াও তুমি কম্পিত হইতে পারো না, কারণ ধর্মযুদ্ধ হইতে ক্ষত্রিয়ের অন্য কিছুই শ্রেয় নাই। যদৃচ্ছয়া চোপপন্নং স্বর্গদ্বারং পাবৃতং, সুখিন ক্ষত্রিয়া পার্থ লভন্তি যুদ্ধমদৃশম। হে পার্থ, এই যুদ্ধে আপনা হইতে আগত ইহা স্বর্গের মুক্ত দ্বার স্বরূপ। এই প্রকার যুদ্ধ সুখী ক্ষত্রিয়গণ লাভ করিয়া থাকে। অথো চেততমিমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি, ততো সাধর্মং কীর্তিঞ্চ চহিতা পাপমবাস্পসি। যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তাহা হইলে নিজ ধর্ম এবং কীর্তি পরিত্যাগ করিয়া পাপ ভাগী হইবে। অকীর্তিঞ্চাপি ভূতানি কথয়সন্তি দেহ ব্যয়াম, সম্ভাবিতস্য চ কীর্তিম রণদতিরিচত রিচতে। আর লোক সকল তোমার অক্ষয় অকীর্তি ঘোষণা করিবে, মানি ব্যক্তির অজস মৃত্যু হইতেও অধিক। ভয়াদ্রনাদুপরতং মস্যন্তে তাং মহারথা, যে সঞ্চতং বহুমত ভূতা যশস্বী লাঘব। মহারথীগণ মনে করিবেন তুমি ভীত হইয়া যুদ্ধ হইতে নিবৃত্ত হইলে, যাহাদিগের নিকট তুমি সম্মানিত ছিলে তাহাদিগের নিকট হইতেই তুমি লঘুতা প্রাপ্ত হইবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অবাচ্য বাদাংশ্চ বন্ধন বদিষ্যন্তি তব হিতা, নিন্দন্তস্তব সমর্থং তত দুঃখ তরন্নু কিম। তোমার শত্রুগণ তোমার সামর্থ্যের নিন্দা করিয়া বহু অকথা কুকথা বলিবে, ইহা হইতে অধিক দুঃখের বিষয় তোমার কাছে আর কি হইতে পারে। হত বা প্রসিসর্গং জিত্তা বা ভোক্ষসে মহিম, তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয়
যোদ্ধায় কৃত নিশ্চয়। হে কুন্তী পুত্র, এই যুদ্ধে যদি তুমি নিহত হও তো স্বর্গ লাভ করিবে, আর জয়ী হইলে পৃথিবী ভোগ করিবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়ে জেগে ওঠো। সুখ দুঃখে সমীকৃতা লাভালাভ জয়া জয়। তত যুদ্ধায় যুজ্যস্য নৈবং পাপং বাষ্পস্যসি। সুখ দুঃখ লাভালাভ এবং জয় পরাজয়ে তুল্য জ্ঞান করিয়া যুদ্ধার্থ প্রস্তুত হও, তাহা হইলে তুমি পাপ ভাগী হইবে না। এষা তেহ ভিহিতা সাংখ্যে বুদ্ধি যোগে তিমাং শৃণু। বুদ্ধা যুক্ত বয়া পার্থ কর্মবন্ধং প্রহাস্যসি। হে পার্থ, এই তোমাকে সাংখ্য জ্ঞান বলিলাম, এখন বুদ্ধি যোগে ইহা বলিব, শ্রবণ করো। যে জ্ঞান প্রাপ্ত হইলে, অর্থাৎ যে জ্ঞানের দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হইবে, নেহাভিক্রমণা সোহন হস্তে প্রত্যবায়ো নবিদ্যতে স্বল্পমপশ্য ধর্মস্য ত্রয়তে মহত ভয়াৎ। এই নিষ্কাম কর্মযোগের প্রারম্ভের অর্থাৎ শুরু করা হলো যে কারণে তার নাশ নাই, বিঘ্ন অর্থাৎ বাধা নাই এই ধর্মের। কেবলমাত্র অল্প পরিমাণ মহা ভয় হইতে ত্রাণ করিতে সমর্থ হয়। ব্যবসায়ান্তিক বুদ্ধি রেকে করুনন্দন বহু শাখা হনন্তাশ্চ বুদ্ধ ব্যবসায়িনা। ওহে কুরুনন্দন, এই ভগবত অর্চনা রূপ নিষ্কাম কর্ম দ্বারা নিশ্চয়ই উদ্ধার হইব। এইরূপ নিশ্চয়তা বুদ্ধির উদয় হইয়া থাকে, কিন্তু কামনাকারীর বুদ্ধি তো বহু শাখা যুক্ত ও অনন্ত। যামিমাং পুষ্পিতাং বাচং প্রবদন্ত বিপশ্চিত বেদবাদরতা পার্থ নান্য দণ্ডিতি বাদিন। হে পার্থ, বেদের গূঢ় অর্থ না জানিয়া তার নিগূঢ় অর্থ বিচার দ্বারা কর্ম করিলে তার ফল তো গ্রহণ করিতেই হবে। বলছেন, এরকম ব্যক্তিরা এই ধরনের কথা বলেন, অর্থাৎ বেদ পুরাণে যা বলেছেন আত্মারূপ আমি কর্তা, আর এখানে যখন দেহরূপ আমির গুরুত্ব দেব তখনও এরকম তোমার মতো দুর্বল হয়ে পড়ব। কামাত্মান স্বর্গ পরা জন্ম কর্ম ফল প্রদাম ক্রিয়া বিশেষ বহুলা
ভোগেশ্বর্য গতি প্রতি। কামনা বাসনা লাভকারী ইন্দ্রিয় সুখ ভোগ ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট ব্যক্তি সকল এই ধরনের ক্রিয়াকে ঊর্ধ্বগামী বলে বিবেচনা করেন, অর্থাৎ তার ঊর্ধ্বে আর কিছু নাই। ভোগ ঐশ্বর্য পশক্তন তথা প্রহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধন বিধিয়তে। যাহার ভোগ ঐশ্বর্যে আসক্ত থাকেন, যাহারা ভোগ ঐশ্বর্যে আসক্ত থাকেন, অর্থাৎ যাদের চিত্ত অপহৃত, বিবেক বর্জিত, মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি, অর্থাৎ তাদের বুদ্ধি ব্যবসায়িক হওয়ায় ভগবানে একান্ত নিষ্ঠা লাভ হয় না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ত্রিগুণ বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য বভার্জুন নির্ধন্ত নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেন আত্মবান। হে অর্জুন, এই বেদ সকল কর্মফল এই বেদ সকল কর্মফল প্রতিবাদক। বেদের এই তিনটি গুণকে অতিক্রম করে তুমি নির্গুণ স্তরে উপস্থিত হও, অর্থাৎ সত্য রজ তম এই তিন গুণের ঊর্ধ্বে অবস্থান করে ত্রিগুণাতীত শক্তি ধারণ করো, তবে সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হতে পারবে। লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। যাবনার্থ উদপানে সর্বত সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণেশ বিজানাত। বলছেন, বিস্তীর্ণ জলাশয়ে যেমন স্নান পানাদি ক্রিয়া সম্পন্ন হইয়া থাকে, ক্ষুদ্র জলাশয়েও তদ্রূপ হয়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছু উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্য সাধিত হয়েছে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূমা তে সঙ্গহস্ত কর্মণি। হে অর্জুন, কর্মে তোমার অধিকার, তাহার ফলে তোমার অধিকার নাই। তুমি কর্মফলের হেতু হইও না এবং সকাম কর্মে যেন তোমার আসক্তি না হয়। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমভূতা সমতং যোগ উচ্যতে। হে ধনঞ্জয়, তুমি সঙ্গ ত্যাগপূর্বক সিদ্ধি এবং অসিদ্ধিকে, অর্থাৎ সফলতা ও অসফলতাকে সমান ভাবিয়া যোগস্থ অর্থাৎ পরব্রহ্মে যুক্ত হইয়া কর্ম করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে জ্ঞান, তাকেই যোগ বলা হয়।
দূরে বরং কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয় বৌদ্ধ শরণমনিচ্ছ কৃপণা ফল হেতব। হে ধনঞ্জয়, কাম্য কর্ম অর্থাৎ ফলভোগের ইচ্ছা পূরণের জন্য যে কর্ম তা অত্যন্ত অপকৃষ্ট অর্থাৎ নিম্নগামী, তাই তা পরিত্যাগ পূর্বক ভক্তি যোগ দ্বারা স্বধর্মহিত কর্ম করো। জ্ঞানযোগকে আশ্রয় করে কর্ম করো, কারণ ফলার্থীগণ অর্থাৎ ফল ভোগকারীগণ কৃপণ ও দুর্বল হয়। কেমন? কেবল আমি ভোগ করব, ভগবানকে দেব না, তো সেই কারণে কৃপণ, আর এরা তো দুর্বল বটে। বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যজুঃ যোগ কর্ম সুকৌশলম। বুদ্ধিযুক্ত ব্যক্তি ইহকালে সুকৃত এবং দুষ্কৃত উভয়কেই অর্থাৎ পুণ্য ও পাপ উভয়কেই ত্যাগ করেন। অতএব তুমি কর্মযোগের জন্য যত্নবান হও। কর্মানুষ্ঠানের কৌশলী যোগ। কর্মঞ্চং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তা পদং গচ্ছন্তঃ নাময়ম্। বলছেন, বুদ্ধিযুক্ত মনীষীগণ কর্মজনিত ফল ত্যাগ করিয়া জন্ম মৃত্যুর বন্ধন হইতে মুক্ত হন আর আনন্দময় পদপ্রাপ্ত হন, অর্থাৎ সচ্চিদানন্দের সঙ্গে যুক্ত হন। যদা তে মোহ কলিলম বুদ্ধি ব্যতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রুতবশ্য শ্রুতস্য চ। এইভাবে যখন বুদ্ধি কলির মোহ হইতে মুক্ত হইবে, অর্থাৎ পরমেশ্বর ভগবান অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করিতে করিতে অজ্ঞানতার অন্ধকার হইতে মুক্ত হইবে, তখন শ্রুত ও শ্রুতব্য অর্থাৎ যা কিছু শুনিয়াছ বা যা কিছু শোনা হইয়াছে সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হইতে পারিবে। শ্রুতি বিপ্রতিপন্নাতে যদা স্থাবসতি নিশ্চলা সমাধাব চলা বুদ্ধিস্তদা যোগমবাপস্যসি। যখন তোমার শ্রুতির দ্বারা সংসিদ্ধ বুদ্ধি অচল হইয়া মন স্থিরভাবে অবস্থান করিবে, অর্থাৎ বলা হয়েছে মনের স্থিরতা বুদ্ধির দ্বারা প্রাপ্ত হইয়া কেবল গোবিন্দ চরণেই নিমজ্জিত হইবে, সর্বকারণ কারণম তিনি হইবেন, তখন তুমি যোগ লাভ করিবে। অর্জুন উবাচ স্থিত প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতির্ধি কিং প্রভাসেত কিমাসিত ব্রজেত কিম। অর্জুন বলিলেন, হে কেশব, সমাধিস্থ স্থিত প্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? তিনি কি বলেন, কি রূপে অবস্থান করেন, কি রূপেই বা চলেন, অর্থাৎ কি কি বৈশিষ্ট্য থাকলে এমন গুণের অধিকারী বলে চেনা যাবে?
শ্রীভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বান প্রার্থো মনোগতান আত্মনিবাত্মনা তুষ্ট স্থিত প্রগন্তদোচ্যুতে। শ্রী ভগবান বললেন, হে পার্থ, যখন কোন যোগী মনোযোগ সকল কামনা পরিত্যাগ করেন, যখন কোন যোগী মনোগত সকল কামনা পরিত্যাগ করেন এবং স্বয়ং আত্মাতে তুষ্ট রহেন, তখনই তাহাকে স্থিত প্রজ্ঞ বলা হয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দুঃখে সুনধিগ্ন মনা সুখে সুবিগত স্পৃহা বিতরা ভয় ক্রোধ স্থিত ধীমু নিরুচ্যতে। এ জগৎ সংসারে ত্রিতাপ দুঃখ উপস্থিত হইলেও যিনি বা যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হইলেও সুখ ভোগের স্পৃহা জাগে না, যিনি রাগ ভয় ও ক্রোধ হইতে মুক্ত থাকেন, এমন মুনিকে স্থিত প্রজ্ঞ বলা যায়। য সর্বত্রানভি স্নেহস্তত প্রাপ্য শুভাশুভম নাভিনন্দতি ন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি জড় জগতের সমস্ত জড় বিষয়ে আসক্তি রহিত, যিনি শুভ অশুভ জানিয়াও আনন্দিত বা বিষণ্ণ হয় না, তিনি স্থিতপ্রজ্ঞ। যদা সংগ্রহতে চায়ং কর্মহং নিব সর্বস্ব ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থে ভস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। কর্ম যেমন তার অঙ্গ দেহকে কঠিন বহিরাবরণ দ্বারা সংকুচিত করে বা ঢেকে রাখে, তেমনি যিনি ইন্দ্রিয় অর্থাৎ পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় ও মন দ্বারা তৈরি কর্মের ক্রিয়া থেকে মুক্ত থাকেন, তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। বিষয়া বিনিবর্তন্তে নিরাহার সদেহিন রসবর্জং রাহ রাসাহ পশ্য পরং দৃষ্টা নিবর্ততে। দেহি যখন আহার বর্জন করে, তখন আহারের বিষয় সকল থেকে কিছু সময়ের জন্য নিবৃত্ত হন, কিন্তু আহারের প্রতি আসক্তি যায় না। অর্থাৎ সংসার বাসনায় উন্মত্ত জীব সংসারের মায়াজাল ছিন্ন করলেও সংসারের আসক্তি বারবার তাকে আকর্ষিত করে। যত তোহাপি কন্তেয় পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়াণি প্রমার্থিনি হরন্তি প্রসভং মন। হে কুন্তীয়, যত্নবান বিবেকী পুরুষের মনকেও প্রমার্থী অর্থাৎ উন্মুক্ত ইন্দ্রিয়গণ বলপূর্বক হরণ করে অর্থাৎ বিষয়াভিমুখে লইয়া যায়। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর বসেহি যস্যেন্দ্রিয়াণি
তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সেই কারণে যোগীগণ ওই সকল ইন্দ্রিয় সংযত করিয়া আমাতে আসক্ত চিত্ত হইয়া অবস্থান করিবেন। কারণ ইন্দ্রিয়গণ যাহার বশীভূত হন তিনি যোগী বা স্থিতপ্রজ্ঞ হয়েন। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেজুপজয়তে সংগাৎ সংজয়তে কামো কামাৎ ক্রোধ অভিজয়তে। বিষয়ের চিন্তা করিতে করিতে পুরুষ সঙ্গ লাভের আশা করে, সঙ্গ হইতেই কাম জন্মে, আর এই কাম চরিতার্থ করতে গিয়ে ক্রোধ জন্মায়। ক্রোধাদ্ধপতি সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এই ক্রোধের উদ্ভব হইতে সম্মোহিত মোহযুক্ত হয়, আর সম্মোহ হইতে স্মৃতি বিভ্রম অর্থাৎ স্মৃতিভ্রষ্ট হয়, অর্থাৎ পরমাত্মার অংশ আমি ইহা ভুলে যাওয়া হয়। আর স্মৃতিভ্রংশ হইতে বুদ্ধি নাশ হয়, আর বুদ্ধিহীন ব্যক্তি বিনাশ অনিবার্য। বুদ্ধিহীন ব্যক্তির বিনাশ অনিবার্য। রাগেদ্বেষ বিষোক্তিস্তু বিষয়ানিন্দ্রিয়শ্চরণ আত্মবৈষম্যেধেয়াত্মা প্রসাদমধিগচ্ছতি। রাগ দেশ শূন্য ব্যক্তি আত্মার বশ্যতা স্বীকার করে ইন্দ্রিয় সমূহের দ্বারা বিষয় উপভোগ করলেও বশীকৃত চিত্ত ব্যক্তি শান্তি লাভ করিয়া থাকেন। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য প্রজায়তে প্রসন্ন চেতস হন্ত বুদ্ধিং পর্যবতিষ্ঠতে। ওই ব্যক্তি প্রসাদের দ্বারা সকল দুঃখের হানি লাভ করিয়া থাকেন। প্রসন্ন চিত্ত ব্যক্তির বুদ্ধি সর্বদা খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হয়। নাস্তি বুদ্ধি যুক্তস্য ন জাতু ন চাযুক্তস্য ভাবনা ন চা ভাবয়ত শান্তির শান্তস্য কুত সুখম। যিনি ব্রহ্মের সহিত যুক্ত থাকেন না, অর্থাৎ অযুক্তের বুদ্ধি নাই, অযুক্তের ভাবনা নাই, আর ভাবনাহীন ব্যক্তির জীবনে শান্তি নাই। আর যাহার শান্তি নাই তো তাহার সুখ কোথায়? জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ইন্দ্রিয়ানাং হি চরতাং জন্মনোহনুবিধীয়তে তদসহরতি প্রজা বায়ুর্নাবমিভাম্বসি। মন বিষয়ের মধ্যে সর্বদা ভ্রমণ করে। অবশীকৃত ইন্দ্রিয়গণের যে কোনটিকে অনুসরণ করে, যে কোনটিকেই অনুসরণ করে, যেটিকে অনুসরণ করে সেই ইন্দ্রিয়টি বায়ু দ্বারা সমুদ্রে ঘূর্ণায়মান নৌকার ন্যায় তাহার বুদ্ধিকে হরণ করে। কি সুন্দর যুক্তি! আমরা এগুলো অনুভূতির মধ্যে আনতে পারি না বলেই আমাদের জীবন এমনই দুর্বিষহ। তস্মাৎ যস্য মহাবাহো
নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থে ভাস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অতএব হে মহাবাহ, যাহার ইন্দ্রিয়গণ ইন্দ্রিয়ের বিষয় হইতে সর্বপ্রকারে নিগৃহীত হইয়াছে, তাহারই প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, অর্থাৎ তিনি স্থিত প্রজ্ঞা। জানি সা সর্বভূতানাং তস্যা জাগর্তি সংযমী যস্যা জাগ্রতি ভূতানি শানি সা পশ্যতো মনে। যাহা সর্বভূতের রাত্রি অর্থাৎ ক্ষিতি অবতেজ মরুত বোমতে বোম দ্বারা তৈরি দেহ যখন অজ্ঞানতারূপ রাত্রি যাপন করে, তখন সংযমী ব্যক্তি সবকিছুর মধ্যেও গোবিন্দের সঙ্গে অর্থাৎ ব্রহ্মার সঙ্গে যুক্ত থাকে। তাই বলা হয়েছে জাগিয়া থাকা। আর সর্বভূত জাগিয়া থাকে, সর্বভূত জাগিয়া থাকে অর্থাৎ জড়জগতের কার্য সম্পাদনের জন্য। তত্ত্বজ্ঞানী মুনির তখন রাত্রি, তত্ত্বজ্ঞানী মুনির তখন রাত্রি অর্থাৎ তিনি মৌন ব্রত অবলম্বন করে পরমাত্মায় লীন হয়ে যান। আপূর্যামান চল প্রতিষ্ঠাং সমুদ্রে মাপ প্রবিশন্তি যত তদ্দৎ কামাজং প্রবিশন্তি সর্বেশ শান্তিমাপন পণ্যতি ন কামা কামকামী। পরিপূর্ণ অথচ স্থির প্রতিষ্ঠ সমুদ্রে যে রূপ নদী সমূহ প্রবেশ করে, তদ্রূপ ভোগ সকল অর্থাৎ কামনা বাসনা ইত্যাদি যখন গোবিন্দে প্রবেশ করে, তিনি শান্তি লাভ করেন। ভোগেচ্ছগণ যে শান্তি পায় না। বিহায় কামানজ সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহ নির্মম নিরহংকার শান্তিমধিগচ্ছতি। যিনি সর্বকামনা পরিত্যাগ করে নিষ্পৃহ মমতা শূন্য এবং অহংকার বিহীন হইয়া বিচরণ করেন, তিনি শান্তি লাভ করিয়া থাকেন। এষা ব্রহ্মে স্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিমুহতি স্থিতা সামন্ত কালে হবি ব্রহ্মা নির্বাণ মৃচ্ছতি। হে পার্থ, ইহাই ব্রহ্ম জ্ঞান নিষ্ঠা। ইহা প্রাপ্ত হইলে মুগ্ধ হইতে হয় না। অন্তিম সময়েও ইহাতে থাকিয়া পরব্রহ্ম লয় প্রাপ্ত হয়। এইখানে আমরা দ্বিতীয় অধ্যায়, গীতার দ্বিতীয় অধ্যায় পাঠ করলাম এবং শ্রবণ করলাম। তো চলুন বন্ধুগণ, আজকের মতো অমৃতময়ের অমৃত কথার বিশ্রাম এখানে রাখলাম। গুরবে গৌরচন্দ্রায় শ্রী রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবেভ্যো নমো। আমরা এটি যদি প্রতিদিন শ্রবণ করতে থাকি, তাহলে এটি আমাদের ঔষধের কাজ দেবে। অর্থাৎ কর্মস্থলে আমরা কর্ম করতে গিয়ে যেরকম সমস্যায় পড়ি না কেন, সকল সমস্যার সমাধান এখানে অনিবার্যভাবে প্রাপ্তি লাভ হবে। অবশ্যই আপনি জীবনের সঙ্গে মিলিয়ে দেখবেন এবং
প্রতিটি ক্ষেত্রে তা বাস্তবায়িত হবে যদি প্রতিদিন এই ঔষধ আপনি সেবন করতে থাকেন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা।